চলে এলাম আমার দ্বিতীয় ট্রাভেল ব্লগ নিয়ে, স্মৃতির যাত্রী পর্ব 2, দার্জিলিং এবং কালিম্পং। আবার বেরিয়ে পড়লাম আমরা সবাই গাড়ি করে স্টেশন, সেখান থেকে আবার ট্রেন থেকে আবার গাড়িতে করে পাহাড়ে উঠব। বেরিয়ে পড়লাম পুজোর সময়, ব্যস্ত শহর আমার কলকাতাকে ছেড়ে। চারিদিকে মণ্ডপ গড়ে উঠছে আর আমরা বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম পাহাড়ের পথে। দূরে নীল আকাশ, তার মাঝে পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে চলেছে। দূরে ওই দেখা যাচ্ছে আনাচে কানাচে পাহাড়, আর এই পাহাড়ের নেশাই আমাকে বারবার টেনে নিয়ে আসে তাদের কাছে। পাহাড়ি খাওয়া হলো রাস্তার মাঝখানে, এবং মজা করেই খাওয়া হলো বেশ। সেখান থেকে আবার যাত্রা শুরু। পাহাড়ের ধার দিয়ে, কোল দিয়ে এগিয়ে চলেছি। দেখতে দেখতে আমরা কার্শিয়াংয়ে ঢুকে পড়লাম। কার্শিয়াংয়ে এই সেই হনুমান টক। হেঁটে চলে বেড়ানো বন্ধুদের সঙ্গে, এবং মাঝে দেখাও যাচ্ছে পিছনে আমার স্ত্রী ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। আমরা তবুও আস্তে আস্তে হেঁটে চলেছি এদিক ওদিক। ভ্রমণের নেশা যেটা আমাদের করায় আর কি। কেমন দেখছো, ভেসে চলেছে মেঘগুলো চা বাগানের উপর দিয়ে। রাস্তা হয়ে তারা আবার পাহাড়ের উপরে উঠে যাবে। আমরা ঢুকলাম চিমনিতে। এটি একটি অদ্ভুত জায়গা, অদ্ভুত সুন্দর। মানে এখানে বারবার করে যেন মনে হচ্ছে আমরা যেন এখানে দাঁড়িয়েই থাকি ঘন্টার পর ঘন্টা। কিরকম পাহাড়ের মাঝে মেঘের খেলা, এত অপরূপ দৃশ্য না। আমরা চটকপুর ঢুকলাম এবং বিকেল হয়ে গেছিল, তবু একটা অদ্ভুত দৃশ্য দেখুন। আমরা ঢুকলাম কাঞ্চনজঙ্ঘার প্রথম দৃশ্যে, চটকপুরে। হারিয়ে যাচ্ছি কেন জানি না। এই হচ্ছে দাওয়াই পানি। এই দৃশ্যটি দাওয়াই পানি থেকে, ঠিক সকালবেলা। তারপর থেকে আমরা এগিয়ে পড়লাম ইন্দ্রেণী ফলসের দিকে। এটি ইন্দ্রেণী ফলস না, ঠিক ইন্দ্রেণী ফলসের বিপরীত দিকে একটি ছোট্ট ফলস, ঝর্ণা। মেঘে ভরা চারিদিক। আমরা উপভোগ করছি অনবরত। এবার আমরা এগোচ্ছি ইন্দ্রেণী ফলসের দিকে। আমরা সবাই মিলে এগোচ্ছি। এই যে ঝর্ণা যাচ্ছে, এটি সোজা গিয়ে মিলিত হচ্ছে ইন্দ্রেণী ফলসে। ওই দেখো ইন্দ্রেণী ফলস, ইন্দ্রেণী ঝর্ণা। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তার অপরূপ দৃশ্য উপভোগ করলাম।
তোমরাও একটু উপভোগ করে নাও। বাঁশের সাঁকো পেরোনো সবাই মিলে। আবার সেই মেঘের খেলা। ধীরে ধীরে যেন আমাদের আবরিত করে দিচ্ছে। এবার ইন্দ্রাণী ফলস থেকে ফিরে আমরা এগিয়ে যাব রংপুরের দিকে। সবাই একটু রাস্তার মাঝখানে আনন্দ উপভোগ করে নিল। আমরা এলাম এবার রংপুরে। চারিদিকে পাহাড় আর চা বাগান, তার মাঝখানে আমরা। এই পরিবেশগুলোই যেন আমাকে বারবার টেনে আনে তাদের কাছে। এই পাহাড়গুলোই যেন বারবার ডাকে আমাকে, তাই তো ফিরে আসা। এবার আমরা এগোচ্ছি লামাহাটার দিকে। কি নৈসর্গিক দৃশ্য! এই হলো লামাহাটা পাইন ফরেস্ট। এরপর আমরা এগিয়ে চললাম তিস্তা ভিউ পয়েন্টের দিকে। দুধারে বন, বনের মাঝে রাস্তা, সেই রাস্তা দিয়ে এগিয়ে চলা। উপর থেকে তিস্তা নদী, তিস্তা ভিউ পয়েন্ট। তিস্তা নদীর পাশ থেকে আমাদের গাড়িতে করে এগিয়ে চলা ধীরে ধীরে কালিম্পংয়ের পথে।
এই প্রথম মেঘাচ্ছন্ন অন্ধকার রাস্তার মাঝখানে এবং পাহাড়ে আমার প্রথম যাত্রা। আমরা ঢুকছি কাফের গাঁওতে। সকালের কাফের গাঁও। অদ্ভুত সুন্দর একটি জায়গা, অদ্ভুত সুন্দর। মনে হচ্ছিল যেন সবসময় এই দৃশ্যটি উপভোগ করে যাই। ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এসব যেন অমূল্য রত্নরই মতো। তাই সেই সব কিছুর খোঁজেই বারবার ফিরে আসা। পাহাড়, তুমি ভালো থেকো। বাড়ি ফেরার পালা এবার আমাদের। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার। ধন্যবাদ।